الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানের দ্বারা বিশ্বনবীর হাদিসের দ্বারা আজকে এই গত রাতটাকে বলা হয়েছে পুরস্কারের রাত। আর চূড়ান্ত পুরস্কৃত করে সর্বশ্রেষ্ঠ পুরস্কারটা বন্ধাকে আল্লাহ পাক ঈদের নামাজের মাধ্যমে সম্পূর্ণ করবেন। অন্তর থেকে সবাই মিলে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় পুরস্কারটা তার নাম হলো ক্ষমা। তার নাম কি? ক্ষমা। ক্ষমা বুঝি না, মাফ করে দেওয়া। কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আজকের সকাল থেকে প্রতিটি অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে অনির্দিষ্ট পরিমাণ ফেরেশতা দান করে দিয়েছে। তারা বড় আগ্রহের সাথে আনন্দের সাথে ঈদগাহে ঈদের নামাজ পড়ার স্থানে যে সমস্ত মানুষ রওনা হয়েছে তাদেরকে দেখে দেখে সালাম দিতেছে এবং বড় খুশি যে সবচেয়ে বড় জিনিস তারা পাইতে যাইতেছে। ফেরেশতারাও তার সাথে আনন্দিত। সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। লম্বা হাদিসের ভিতরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকতে বলে, ও আমার ফেরেশতারা, তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে মজদুর যে শ্রমিক নিয়মিতভাবে পরিপূর্ণভাবে তার ডিউটি, তার জিম্মাদারি, তার দায়িত্ব পালন করেছে, তার সাথে কেমন ব্যবহার করা উচিত? ফেরেশতারা সমস্তরে একসাথে আওয়াজ দেয়, মাবুদ তুমি তো সব জানো। এরপরে যেহেতু আমাদের মনের আবেগ, মনের কথা, হৃদয়ের কথা, দিলের কথা জানতে চাও, আমরা বলতে চাই প্রত্যেকটা শ্রমিক যেন পরিপূর্ণভাবে তার বিনিময় পাওয়া যায়, তার বিনিময় যেন পরিপূর্ণভাবে পায়। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, ফেরেশতারা সাক্ষী থাকো, আজকের ঈদের নামাজের ভিতরে আমার যে সমস্ত বান্দারা হাজির হবে, আমি তাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম।
সন্তুষ্টি দান করিলাম। আমি তাদের প্রতি রাজি হয়ে গেলাম। আর রাজির বিনিময়টা হবে, রাজির ফলাফলটা হবে, স্বরূপটা হবে, আমি তাদের জিন্দেগীর আমল নামা গোনা থেকে সম্পূর্ণ সাফ করে দিলাম। এরপরে মানুষ যখন ঈদের নামাজ থেকে বিদায় হয়, বলা হয় ফেরেশতাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, যে তারা একদম নিষ্পাপ হয়ে, ক্লিন হয়ে, পরিষ্কার হয়ে নিজেদের বাসাতে ফিরে যায়। ব্যাখ্যাকারী বলেন, আজকে তো পুরস্কার করবে যারা শ্রম দিয়েছে, শ্রমিকদের, যারা কাজ করছে না, যারা ডিউটি আদায় করছে, বেতন তো ওই সমস্ত কর্মচারীরা ডিউটির সাথে মিল নাই, বোনাস তো দূরের কথা, বেতনও পারে নাই। আল্লাহ, এই জন্য বলছে বান্দা, আজকে পুরস্কৃত হবা, তুমি কতটুকু পুরস্কার পাওয়ার জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করে চলে, নিজেকে তৈরি করে চলে। আমরা তো মোটামুটি ভাবে জানি না সবাই, এ কতটুকু চেষ্টা করছি এই রমজানে, হ্যাঁ কথা বলে তো, চেষ্টাকে কতটুকু করছে, চেষ্টা অনুযায়ী আজকে বেতনটা পুরস্কার আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই করে দিবে। কিছু শ্রেণীর মানুষকে আমরা বদলের সময় আলোচনা করেছি, এদের ব্যাংকে ক্ষমা নাই, ক্ষমা হবে, তাদেরকে ক্ষমা করা হবে না, বরং আল্লাহ জিবরাইল সকল ফেরেশতা এক পর্যায়ে সমস্ত সৃষ্টি জগতের অভিশাপ তাদের উপরে নেমে আসে। নাউযুবিল্লাহ। এর ভিতরে এক নম্বরই রাখছে যারা মদের নেশায় বিভোর, একজন মর্দ পাগল লাগাইয়ে আল্লাহ মাফ করুন। সকলে আমি বলি, যদি ভালো করে তওবা করে ফেলায় আল্লাহ পাক আজকের এই সুদিনে আসরের কঠিন ময়দানে অনেক নেককার মানুষের সাথে অনেক পাপীদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেখানে খুব কঠিন বিচার, বলে দেখো অনেক কঠিন জায়গা, দুনিয়াতে স্বাভাবিকভাবে অনেক নেককার মানুষের সাথেও যদি মনের মধ্যে পরিবর্তন আইসা যায়, চেঞ্জ যদি হয়ে যায়, আল্লাহর দিকে যদি একটু ঘুরাতে পারে, মানে মুখটা ফিরায়, আল্লাহর দিকে একবার তাকায়, যেমন ভুল করছো, আমার দিকে তাকাইছো মুখ তুলছ, আমি এই মুখটাকে আজকে আর অপমানিত করবো না, আজকে এই মুখের আত্মাকে আমি ফেরাই দেবো না, যাও আমার নেককার বান্দাদের সাথে তোমাদেরকে মাফ করে দিও। আমরা নিজেরা সকলেই প্রস্তুত আছি না তোমার মনের একদম সাক্ষী যে বাবু গতিদের সব কিছু বাদ দিলাম, তোমার মায়ের রমজানের সাথে যা তুমি বিচ্ছুতি করছি এজন্য তোমার কাছে ক্ষমা চাই। মায়ের রমজান যেন আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মহল্লাবাসী ভাইয়েরা, এখনো অনেক মানুষ ডানে বামে পিছনে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে গলিতে গলিতে অনেক দোকানের সামনেও দাঁড়ায় আছে। ব্যবসায়ী ভাইদেরকে বলতেছে এই ব্যবসা তো বললাই পুরা রমজান অনেকেই করছো, কেউ বিকালে আর কেউ সকাল থেকে বাসা বাড়ির ঘরদানের দোকানে লাগাইছে। এইগুলো এলাকার মানুষ দেখছে, যারা খাইছে এরা তো ঘরদান এলাকায় ঢুকছে, যারা যায় নাই ভিতরে এলাকায় দিকে দিকে আইছে। আজকের ঈদের দিনের সকালবেলায় তোমার দোকানটা খোলা, এমন কি লাভ, এমন কি ব্যবসা তোমার প্রয়োজন, হ্যাঁ শরীরের একদিন বলে এইটাও কিছু মুসল্লি আছে। আল্লাহ মাফ করুন, এরা বলেছে 365 মুসল্লি, এই কথা কয় না, কয় মুসল্লি, হ্যাঁ একটু মুসল্লি আছে, কিছু আছে সাপ্তাহিক আর কিছু আছে এই 365 মুসল্লি বলে এইটাও ধর্ম বলে আসবে না। হইতে পারে আল্লাহ কাছে যদি একটু মনটা নরম হয়ে চোখটা একটু পুরানা একটু নরম হয়ে যায়, আর কিছু নজরা চাইলে একটু বাড়ি বাইরে দিয়ে আসে, তোর সারা বছর নয় অতীতের সারা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য মহল্লাবাসী এলাকাবাসী যারা এখনো আসি বাসা বাড়িতে রাস্তাঘাটে, আমরা তাড়াতাড়ি করে এসে হাজির হয়ে যাই। জুমার নামাজের মতো না করে চিন্তাটা যে একটু দেরি হয়েই যায়, কারণ মনে হয় এই ইতিহাসে মসজিদের জন্য নাই, কারণ 1.5 বছরে একদিনের জমা, 1 মাস থেকে ঈদের ঘোষণা, 30 দিন পুরো হবে, রমজান শেষ হবে, ঈদ হবে, এই জন্য
জন্য এটার আজাদ নাই, এটার টাইম পরিবর্তন নাই, নির্ধারিত টাইমে ইনশাআল্লাহ নামাজটা শুরু হয়ে যাবে। আমরা এই শেষের বছরের একটা দিন এই জামাতটাও যদি প্রথমে না পাই, কাজা করারও দরকার নেই। ঈদের জামা, ঈদের নামাজ কাজা করারও নেই। বাবা একটা মানুষ আইসে ধরুন এই যে সারা বছর দৌড়াদৌড়ি করে একজন আছে, এটা এখানে কোনো রকম একদিন চলতে ভিতর দিয়ে ভয় বই আপনার ইমাম সাহেবের সেটা একা একা পড়ে আছে না জামা যে তুমি পাইছে পড়ছে আছে না বাইরে দিতে এইটা নিজে নিজে ঘটনা করবি এই ভাবনাই হলো বরং মাসালা আরো কঠিন করে দিছে যে এমনিতে বলো ইমাম সাহেব সূরা কেরাত শুরু করে দিছে, তুমি আয়েশা শুধু আল্লাহু আকবার বলে দাঁড়াও, সানা শোনা সব বাদ দাও। হ্যাঁ, তোমার কিন্তু কল্পনা করা হইল না, কিন্তু ঈদের বেলায় বলা হয়েছে অতিরিক্ত দুই রাকাতে পরে তুমি 6 রাকাত ওই যে যদি আয়েশাতে হতো হয়ে আয়েশা কষ্ট থাকতে পারলো না, এই আয়েশা দিতে হয় ইমাম সাহেব সূরা পড়া শুরু করে দিয়েছে। এরপরেও দিতে তো পেরে গেছে ভিতরে, তুমি এই পড়ার ভিতরে যে জায়গায় বড় হয়েছে তখন ইমাম সাহেব কেরাত শুরু করে তোমার কিন্তু কল্পনা করা নাই। কিন্তু ঈদের তকবীর বলে বলা হয়েছে যে কাজা করার সুযোগ নাই, ইমাম সাহেব কেরাত করতেছে, তুমি সাথে সাথে তিনটে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তকবীর শেষ করে ইমাম সাহেব পড়াশোনা করে। সুবহানাল্লাহ বলেন না, ইমাম সাহেবের পড়ার ভিতরে আগে রাখতে হবে, কাজা করার পদ্ধতি নাই। এই জন্য মেহরবানি করে সময় জমানো হবে না, নির্ধারিত সময় ইনশাআল্লাহ আমরা শুরু করব। এই জন্য যারা রাস্তাঘাটে আছি তাড়াতাড়ি এসে হাজির হয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ভাই তাড়াতাড়ি এসে হাজির হয়ে যাই। আল্লাহ আল্লাহ বলতেছিলাম আজকে ক্ষমা করে দিবে। ব্যাখ্যাকারী এক জায়গায় বলতেছে যে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমরা সবাই রাজি আছি তো? সবাই প্রস্তুত আছি? সবাই ক্ষমা করতে চাই? সবাই চাই তো? নাই আমরা সবাই এমনি এমনি মাথা দিলাম আছে দেখা যায় এইদিকে মনে নাই কি কইতেছে খবর এদিকে আওয়াজটা কি কানে যেতেছে কিন্তু কি কইছি যদি আমি ক্ষমা পাইতে চাই মনটা লাগায় আসেনি এইদিকে লক্ষ্য করি, এইদিকে লক্ষ্য করি অনেকের গাল কাটা অন্যদিকে ফেরা। যদি ক্ষমা পাইতে চাই, ব্যাখ্যাকারী বলে তুমি আগে ক্ষমা করতে শিখো, তুমি আগে কথাটা বুঝে আসছে? তুমি মানুষ, তোমার পাশের মানুষ, তোমার পরিবারের মানুষ, তোমার সমাজের মানুষ, নিশ্চয়ই মানুষ মানুষ হিসাবে বড় হওয়াটাই স্বাভাবিক। পৃথিবীর প্রথম মানুষটাই একটু ভুল করে ফেলাইছে, পাও বিস্তারায় গেছে, ঠিক আছে না? তুমি যে সন্তান তোমাদের ভিতরে ভুলভ্রান্তি হতে পারে, অতএব মানুষ যখন আরেকজন মানুষকে ক্ষমা করে দেয়, এক বান্দা যখন আরেক বান্দাকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাকের কুদরতি হৃদয়ের ভিতরে রহমতের ঢেউ উঠে যায়। যে মানুষ মানুষকে ক্ষমা করতেছে, আমার এক বান্দা আরেক বান্দাকে ক্ষমা করতেছে, যা আমি সকল বন্ধুকে ক্ষমা করতেছি, সবাই বাকি দিলাম। অতএব ক্ষমা যদি দিতে চাই, ক্ষমা যদি পাইতে চাই, ক্ষমা করে দিই। রাজি আছেন আপনারা? একজন আরেকজনের দ্বারা কথা দ্বারা চলাফেরা দ্বারা আচরণের দ্বারা যদি সামান্য কোনো ব্যথা হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, এক জায়গায় বাসন হান্ডি বাজে থাকলে সেবাটা করতে লাগে, বাচ্চাকে বইয়ের সাথে চেষ্টা করলে একটু বই নিয়ে যায়। আমি যতই করার চেষ্টা করি আমার বিবির সাথে, ভাইয়ের সাথে, সমাজের মানুষের সাথে একটু এরকম সেবাটা করবই যায়। বলে আজকের এই দিনে অন্তর থেকে এক ভাই আরেক ভাইকে মাফ করে দাও, আমি আল্লাহ পাক তোমাদের সবাইকে মাফ করে দেব। আমরা মাফ করে দিই ইনশাআল্লাহ। আমার উস্তাদের বলতো দুই উস্তাদের ভিতরে একটু কথা নিয়ে তর্ক হইতেছিল, হ্যাঁ মাসালা মাসাইলের ব্যাপারেই তর্ক হইতেছিল, একটু গরম হয়ে গেছে। লাস্টে বড় হুজুর আইসা মিলায় দিতেছে, হাতে ধরছে, হাতে ধরে বলে এই বুকে বুকে মিলাই দিয়েছে। এই দিন কোথায় আছে? দিন মনটা বলতে কি আছে? মন এদিকে হ্যাঁ তাসাউফের লাইনে আছে, এই যে বাপের স্তনটা আছে, এই যে দুই দিন আঙ্গুলের নিচে হলো মানুষের দিন, মানুষের বলো এই যে সরাসরি মিলে আমারটা বাম দিকে আর ওই বাড়িটা লাগতেছে কোন দিকে?
মিলছে কানেকশন হয়েছে কানেকশন নাই কইছে যে সাবরা সাবরা মিলে আসলে মিলে হবে না মুখে মুখে অন্তর থেকে নিয়ত করে আরে করে মাফ করে দাও যতই বুক মিলাও এই বুকে বুকে আসলে মিল হয় না বরং মন থেকে আল্লাহর কাছে আল্লাহর দিকে তাকায়া আল্লাহর কাছে ক্ষমা পাওয়া আশায় তুমি অন্তর থেকে আরে করে মাফ করে দাও এর পরিস্থিতিতে করোনা হিসাবে একটু না বুকটার সাথে মিলাইলা এই একটা বাহ্যিক নমুনা কিন্তু ক্ষমতা করতে হবে আন্তরিকতার সাথে আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমি আমরা এক ভাই আরেক ভাই সকলে মাফ করে দিলাম সবাই একমত এই কথার সাথে সবাই একমত সবাই কাছে থেকে সবাই আমরা একমত যত ছোট বড় আজানি ধরনের পরিবর্তন আমরা করছি জানি না আজকের এই ঈদের জমাত একটা বছরের জন্য নিশ্চিত শেষ হবে ঈদুল ফিতরের জমাত না জানি কার কার জন্য জীবনেরই শেষ জমাত হতে পারে জীবনের আগামী ঈদের জামাত পাবো এই আজকের ছোট বড় আবার যারা আছে সর্বস্তরের মুসলিমরা এখানে আমরা উপস্থিত আজকের এই দিনটাই পরম একটা সুযোগ আমরা অন্তর থেকে অন্তর দিয়ে আরেক ভাইকে মাফ করি ছোট বড়কে মাফ করি বড় ছোটকে মাফ করি সমবয়সী সমবয়স্কদেরকে মাফ করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেয় সকলে বলি আমিন নামাজ দাঁড়িয়ে ফেলতে সুন্দর না নফল ফরজ আলহামদুলিল্লাহ ওয়াজিব দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ নিয়তের ভিতরে মনের ভিতরে থাকতেই হবে মুখে বলাও জরুরি না যে আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ একটা কথা বেশি মনে রাখতে হবে অতিরিক্ত 6 তাকবীরের সাথে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের সঙ্গে আদায় করে দিছি আল্লাহু আকবার নিয়ত শেষ হবে না নিয়তটা ভিতরে থাকলেই হবে অতিরিক্ত 6 তাকবীর ব্লেডে নামাজের তাকবীর নামাজের জায়গায় যে অন্য নামাজগুলি করা হয় এটাও করা হবে অতিরিক্ত 6 তাকবীর দুই রাকাতে পাঠ করা প্রথম রাকাতে তিনটা দ্বিতীয় রাকাতে জায়গায় একটু বেশি করতে হবে দুই রাকাতের জায়গা একই জায়গা একটু ব্যস্ত মানে রাখবেন ইনশাআল্লাহ বেজার লাগে না বেজার লাগতে পারে আমি বলছি মানুষ আমরা বিভ্রান্তি হইতে পারে আল্লাহ মাফ করুন জাতি মুসলিম সবাই বলি গত 2 বছরের আগে ঈদের জামাত হাজবারের বাধায় কেটে গেছিল হাজবারের বাধায় কারণ বছরে একবার এটার সাথে সম্পর্কটা কম আর জানাজা আগে যেহেতু কম হয় পাঁচত্ব নামাজ পাঁচবারই পড়তেছি এই যে কেউ ঈদের পরে জানাজা বানায় জানাজা কেউ ঈদ বানায় জানাজার কাজের পরে থাকে এরা তো মনে করে হাত থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঈদের মধ্যে সবাই দেখে আর কেউ ঈদের মনে রাখে জানাজা যাদের সঙ্গে আল্লাহু আকবার জানাজার মধ্যে হাত মনে রাখতে হবে জানাজার নামাজে নিয়ত করে হাত বাঁধার পর সালামের আগ পর্যন্ত হাত খোলা হয় আর ঈদের তাকবীরের ভিতরে অতিরিক্ত 6টা তাকবীর 6 বারই আগ পর্যন্ত হাত উঠাইতে হবে না বলছিলাম যে নিয়ত করে একটা তাকবীরে বাঁধলাম বাঁধার পরে আমি সানা পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শেষ পর্যন্ত পড়লাম সানা পড়া শেষ যিনি ইমাম সাহেব সানা করে উনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা করে এইখানে ঈদের নামাজের প্রথম রাকাতের তিনটা তাকবীর সানা পড়া শেষ সূরা কেরাতের দিকে যাওয়ার আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার याद रहेगा इंशाअल्लाह शरफ नकीब अल्लाह तुम्हें तौफीक दे आमीन গেল আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলি এবং সূরা পড়বে সূরা বাকিয়া পড়বে তার সাথে কোরআনের যে কোনো অংশ থেকে একটু তেলাওয়াত করলো কেরাত শেষ রুকুতে যাবে সিজদা করে উঠবে দ্বিতীয় রাকাত যথারীতি অন্য নামাজের মধ্যে শুরু হয়ে গেল আউযু বিল্লাহি বিসমিল্লাহ আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা স্টার্ট করে দিল সূরা বাকিয়া পড়লো তার সাথে একটা সূরা পড়লো সূরাটা যখন শেষ কি করবে এই এর মধ্যে মনে রাখবে সব নামাজে সূরা কেরাত শেষ আল্লাহু আকবার রুকুতে যাই দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে
তিনটা তাকবীর পরে পড়ে হাতে জমানো অবস্থায় কেরাত শুনলাম বললাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে, নামাজের পর আল্লাহু আকবার মানে দেখবেন ইনশাআল্লাহ প্রথম রাকাতে সানার পরে দ্বিতীয় রাকাতে রুকুর আগে, প্রথম রাকাতে সানার পরে দ্বিতীয় রাকাতে রুকুর আগে। ভাই এখনো যারা আছে, এখনো যারা রাস্তায় চলাফেরা করতেছে তাড়াতাড়ি করে এসে হাজির হয়ে যায়। মাত্র অল্প সময় আমাদের হাতে আছে, নির্ধারিত টাইমেই আমরা ইনশাআল্লাহ নামাজে দাঁড়িয়ে যাবো। না হবে ইকামত, না হবে আযান। এই যে ঘোষণা আগ থেকে নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে যায়, কবে ঈদ কবে ঈদ কবে ঈদ। ঠিক আছে না? এই জন্য ঈদের নামাজ কি নাই, আযান ইকামত নেই, শুরু হয়ে যায়। ভাই তাড়াতাড়ি এসে হাজির হয়ে যায়। মানে দেখবেন ইনশাআল্লাহ নিয়তটা বলছি অতিরিক্ত সালাতের সঙ্গে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ ইমামের সাথে আদায় করে দিছি। যারা বাড়ি কেবলামুখী শব্দটা কেবলামুখী তো আসি, হ্যাঁ কেবলামুখী হয়ে ইমামের সঙ্গে আদায় করে দিছি। আল্লাহু আকবার সানা করা হবে, তিনটা তাকবীর বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সূরা ফাতিহা তার সাথে সূরা রুকু সেজদা রুকে যাবে, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা তার সাথে সূরা। এই ইমাম সাহেব পড়বে, আমরা শুনতে পিছনে দাঁড়ায় থাকবো, তাকবীরগুলো সবাই তাকবীরগুলো পড়বো, রুকুর তাসবিহ করবো, সেজদার তাসবিহগুলো করবো, সেজদাতে বসে আত্তাহিয়াতুল শরীফ এর মাসলা এগুলো আমরা পাঠ করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলের দিনের জামাতকে কবুল করো। সকলে বলি আমিন। যে পুরস্কারের ঘোষণা তুমি তোমার বন্ধু প্রিয় নবী বিশ্ব নবী করেছেন, আমরা যেন পুরোপুরি সেই পুরস্কারের অংশীদার হতে পারি, তুমি আমাদের সকল ভাইদেরকে তৌফিক দান করো। সকলে বলি আমিন। তোমার ক্ষমা পাওয়ার জন্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে, আমরা ক্ষমা করে দেওয়া। আমরা একবার স্বীকারোক্তির মাধ্যমে বলে দিয়েছি, এক ভাই আমরা আরেক ভাইকে, আমরা সকল ভাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তুমি আমাদেরকেও ক্ষমা করে দাও। সকলে বলে আমিন। মানে দেখো ইনশাআল্লাহ ঈদের নিয়ম আর হলো সিস্টেম। হাত তাকবীরের সময় উঠানো হয় ঈদের নামাজে, বান্দাটাকে জানাজার নামাজে, বান্দাটাকে জানাজার নামাজে, দুটোটা নামাজে তাকবীরের মাধ্যমে নামাজ শেষ, জানাজার নামাজে বান্দা অবস্থায় থাকে সালাত পর্যন্ত। ঈদের নামাজে অতিরিক্ত তাকবীরের সময় হাতগুলি কাঁধ পর্যন্ত উঠাইতে হয়। আমরা উঠাইয়া তাকবীর বলবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। আবার বলছি প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর সানার পরে, কেরাতের আগে, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর রুকুর আগে, কেরাতের পরে, কেরাতের পরে রুকুর, কেরাতের পরে রুকুর আগে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটা জিনিস হলো কাতারের সময় আমরা হাদিসের বর্ণনা আছে, তোমরা তোমাদের নামাজের কাতার গুলোকে খুব সুন্দর করে করো। কেন? ফাইনা তাসমিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। নামাজ যে কায়েম করতেছো, নামাজ কায়েমের ভিতরে বিশেষ একটা অংশ হলো কাতারকে সোজা করা। সুবহানাল্লাহ। কাতারকে সোজা করা। কাতার সোজা করার সহজ পদ্ধতি, যেখানে কাট দেওয়া থাকে, যে মসজিদে কার্পেট বিছানো আছে, কার্পেটের শেষ প্রান্তে পায়ের গোড়ালি রাখবো। পাওটা আমার ছোট, পাওটা আমার মাঝারি, পাওটা আমার বড়, বড় ছোট মাঝারি যে সাইজেরই মানুষ হই, যে সাইজেরই আমার পাও, আমার পায়ের গোড়ালি যখন শেষ প্রান্তে থাকবে, ছোট মাঝারি বড় সব পায়ের কাতার সোজা হয়ে যাবে। যদি পায়ের আঙুলের দিকে সমান করতে যাই, দেখা যাবে যে কাতার কি হয়ে গেছে, শ্রেষ্ঠ হয়ে গেছে। ঠিক আছে, ব্যস্ত হয়ে গেছে। আমরা কাতার করার সময় পায়ের গোড়ালি পিছনে অংশ কার্পেটের অথবা দাগের শেষ প্রান্তে রেখে দাঁড়াবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই মেহরবানি করে আস্তে আস্তে আমরা দাঁড়ায় যাই। জুমার নামাজের ভিতরে খুতবা না ওয়াজিব, খুতবা না নামাজের আগে না পরে
হ্যাঁ, এই আরেকটা বেশ ঈদের নামাজের খুতবা সুন্নাত, এই খুতবাটা হয় নামাজের পরে। কিন্তু সুন্নাত মনে করে দিই ভাই, এই কামটা আমরা না করি। সুন্নাত মনে করে এই কাজটা না করি, সালাম ফিরাই দিয়ে দৌড় না দিই।